আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? স্বাগতম আপনাদেরকে নবম দিনের ভিডিওতে। আজকে ভিডিও শুরু করতেছি 5:18-তে, কারণ সারাদিন বাসায় বসেছিলাম একা একা। বাসার সবাই চলে গেছে গ্রামে ঈদ করার জন্য, আমিও গিয়েছিলাম, বাট এসে পড়ছি কাজের জন্য। সো আজকে যাচ্ছি এখন বর্তমানে পীরবাড়ি। এই রাস্তার যে অবস্থা, এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে চলে যাব। দুইটা পার্সেল রিসিভ করছি, আমার এখানে ঝুলানো আছে। আজকে আমার পিছনে কেউ নাই, মুন্না চলে গেছে এর বাড়িতে। শরীফও বলছি একটু পরে যাব, কারণ একটু পরে দূরে একটা ডেলিভারি আছে, ওই দিকে শরীফকে নিয়ে যাব। এখন আপাতত আমি একাই যেতেছি পীরবাড়ি। কাস্টমারকে পাক্কা 10 মিনিট যাবত কল দিয়েছি, ধরে না। এখন ধরছে, বলতেছে ভাই কখন আসবেন? আমি আপু আমি আইসা পড়ছি। তো বলে আচ্ছা তাহলে ওই যে একটা লোকেশন দিল, এখানে আসেন, দেন রিসিভ করছি। পার্সেল একটা দেওয়া শেষ, বড় একটা ঝামেলা শেষ হচ্ছে কেকটা। এই কেকগুলো অলওয়েজ একটা ঝামেলা থাকে। এই ছোটো মোটো যেগুলো আছে একদম ফ্রিলি দেওয়া যায়, খুব মজার একটা পার্সেল। এগুলো ডেলিভারি দিতেও বেশি একটা ঝামেলা হয় না, নর্মালি দিয়ে দিই, শেষ। এগুলোতে টাকা কম দিল আমার মনে হয় ভালো কেকের থেকে, বাট এগুলোর কেকের টাকা সমানই 17-এর ভিতরে। বাট তারপরও কেকের যে একটা ঝামেলা, এই ঝামেলাটা ভাই একদম মারাত্মক। কারণ কেক হচ্ছে একটা শখের জিনিস। কেকটা বিভিন্ন অনুষ্ঠানের জন্য মানুষ নিয়ে যায়, এই কেকটা যদি আমি নষ্ট করে ফেলি তার তো সমস্যা। আচ্ছা যাই হোক, নেক্সট ডেলিভারির জন্য যাই। এখন কথা হইলো কাস্টমারের কল দিয়েছে, সম্ভব হচ্ছে না, ওই যেমন একটা ঝামেলায় পড়লাম। কাস্টমার এখানে এসে কল দিলাম, কাস্টমার টাইম দিল এই টাইমে আসার জন্য, আপু আমারে পাঠাইলো, ফাতেমা আপু। এখন এখানে এসে দেখি কাস্টমারের নাম্বার বন্ধ। পীরবাড়ি এসে তো কাস্টমারকে 3-4টা কল দেওয়া লাগছে, তারপরে ধরছে। এখানে কাস্টমার যেটা, ওনার নাম্বারটাই বন্ধ। তাইলে কেমনে পার্সেল দিব? এখন এই পার্সেল নিয়ে আবার চলে যাচ্ছি ওইখান থেকে আবার পার্সেল আছে 2-3টা, ওইগুলো দিয়ে তারপরে যদি উনি আবার কল দেয় তারপরে দেখি ওনাটা দিয়ে দিব আবার। এখন দুবার আসা লাগবে এমন একটা অবস্থা। একবারে হয়ে গেলে হইতো না এটা। আলিয়া মাদ্রাসা এখানে যে কাস্টমারটা কল বন্ধ ছিল, উনি এখন আবার বলছে আসছে এখানে দিয়ে দেওয়ার জন্য। তাই ওনাকে আগে পার্সেলটা দিয়ে আসি। এখন হাতে পার্সেল নিয়ে নিলাম অনেকগুলা। পার্সেল কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, মোট 4টা পার্সেল আছে হাতে। 2টা দিয়ে আসলাম অলরেডি। এখন ওভারটেক করা যাচ্ছে না, কারণ আশেপাশে অনেক ছড়াই রয়েছে পার্সেলগুলো। বিশাল পরিমাণে স্পেস লাগবে আমার, মোটামুটি একটা অটোর জায়গা নিয়ে যেতেছে এখন। আর বাইকটাও ঝামেলা করতেছে, আওয়াজ করতেছে অনেক বেশি, ধীরে ঠিক করা লাগবে। পার্সেল আরেকটা দিয়ে কমপ্লিট। এখন যাব বাদুঘরের দিকে। সন্ধ্যা হয়ে যাইতেছে, বাদুঘরটা দিয়ে যাইতে হবে বিজেশ্বরই তো, বিজেশ্বর বলেন, বিজেশ্বর না গিয়েতে রামরাইলের দিকে। কি বলি আমি ভাই, মাথা গেছে আমার। ওই যে অসরার দিকে আর কি, অসরা দিয়ে তারপরে যাব ইসলামপুর। অন্ধকার হয়ে যাচ্ছে, বেশিকে দেখা যাবে না, বাট তাও কথা শুনলেই বুঝতে পারবেন এখন কত নাম্বার ডেলিভারি। এখন বাদুঘরের ডেলিভারিটা কমপ্লিট করলাম, যাচ্ছি ওই যে কি বলে না, এই যে বলে গেছি রাধিকার এখানে, অসরার এখানে আর কি, যে ডেলিভারিটা এটা দিব। অসরার ডেলিভারি কমপ্লিট, দিনের 5 নাম্বার ডেলিভারি দিলাম। এখন যাচ্ছি আমরা 15 কিলোমিটার দূরে, এদিকে ইসলামপুর দেখাচ্ছে, আর 26 মিনিট লাগবে। আলহামদুলিল্লাহ পার্সেল দেওয়া শেষ অলরেডি। এখন যাব বাসার দিকে। আর পার্সেল আপাতত নাই, একটা ছিল 8টার পরে, এখন উনি আছে কি না জানি না, কিন্তু আপাতত বাসায় যাইতে আরও দেখাইতেছে 52 মিনিট লাগবে, 20 কিলোমিটার। এত দূরে আইসা, ওই দিকটা কাছে ছিল, এদিকে স্পিড ব্রেকারটা বেশি। এর মতো হয়তো ভিডিওটা এখানে শেষ হবে। যদি শেষ না হয় তাহলে তো পরের একটা ক্লিপে দেখা হবে, আর যদি শেষ হয়ে যায় তাহলে শেষ। আজকের মতো ইনকামটা এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।